আমার এত বছরের পুরনো স্মৃতিটা এইভাবে এইভাবে পুড়িয়ে দিলে? এটা এভাবে কি করে পড়লো? শাশুড়ি আন্টি, আমি ইন্টারনেট দেখে খুব যত্নে এর উপর একটা কাপড় বিছিয়ে এটা আয়রন করেছি। পড়লে তাকে ওটা পুড়ে যেত। নিজের চোখেই তো দেখতে পাচ্ছ তুমি আমার শাড়িটার কি অবস্থা করেছো। সামান্য কটা শাড়ি জামা কাপড় ইস্ত্রি করার কথা বলেছিলাম, আর তার বদলে তুমি তুমি এইভাবে প্রতিশোধ নেবে? শাশুড়ি আন্টি, কি হয়েছে? তুমি কি হয়েছে? এই তো তোমার সেই সাদা বেনারসিটা। হ্যাঁ, পুরো কি করে? নিশ্চয়ই মিলি আয়রন করতে গিয়ে পুড়িয়ে দিয়েছে, তাই না? না ভাবি, আমি পোড়াইনি। আমি তারা ভালো করে ইস্ত্রি করলে শাড়ির এই অবস্থা হয়? এত বছর ধরে কি সুন্দর আগলে আগলে রেখেছিলাম আমি শাড়িটা। তুমি বোঝো? হ্যাঁ, তুমি বোঝো একটা শাড়ির সাথে কত স্মৃতি, কত মুহূর্ত, কত অনুভূতি জড়িয়ে থাকে? তুমি বোঝো? আমি বুঝি শাশুড়ি আন্টি। আমার মায়ের বেনারসিটা আমি কত যত্ন করে রাখি। কিছু না পারলেও আমি ওটা সবসময় সেফ রাখার চেষ্টা করি। আপনি তো জানেন সেটা। তাই না? তাই এ সব জেনে বুঝেও তুমি তুমি এই কাজটা কিভাবে করতে পারলে গো? তোমার কাছে মানুষের ইমোশনের কোনো দাম নেই মিলি। তুমি জিনিসের মূল্য বোঝো না, সবটাই তোমার কাছে ছেলে খেলা। শাশুড়ি আন্টি, বিশ্বাস করুন, আমি কিন্তু ওটা পোড়াইনি। আমি খুব ভালো করে ইস্ত্রি করে রেখেছিলাম ওটা। এই বাবরি, তুই তো ওখানে ছিলিস, বল না শাশুড়ি আন্টিকে। মানে আমি, মানে আমার এর সাথে কি সম্পর্ক? মানে তুই আয়রন করছিলিস, তোর উপর আমি নজর রাখছিলাম নাকি? অনিমা, জানো তো ও আমাকে কি বলছিল? ও বলছিল নাকি আমার বিয়ের আশীর্বাদের সব জামা কাপড় আয়রন করবে। ভাগ্যিস ওকে আমি দিইনি, নইলে সব সর্বনাশ করে দিত। তুই দিসনি? কিন্তু ও তো আমার থেকে আমার অ্যানিভার্সারিতে পাওয়া দামি বেড কভার আর তার সঙ্গে ম্যাচিং বালিশের ওয়ার নিয়ে চলে গেছে ইস্ত্রি করার জন্য। এই, তুমি এগুলো কি করেছো বলো, বলো আমাকে। এখনো হয়নি। আগে আমি এই বেনারসিটাই আস্তে আস্তে আয়রন করে। আমি বাবা বলে সবাই যাই 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 যাই। আমারই ভুল হয়েছে, আমার ভুল হয়েছে যে তোমার হাতে এই শাড়িটা তুলে দিয়েছি আমি। আমার ভুল হয়েছে, তুমি এর যোগ্যই নও। শাশুড়ি আন্টি, আমি বুঝতে পারছি আমার খুব কষ্ট হচ্ছে। আই এম রিয়েলি সরি। একদম আমাকে এইসব শাশুড়ি আন্টি বলে ডাকবে না। ন্যাকামি করতে এসছে। পারবে পারবে এই বেনারসি শাড়িটা ঠিক আগের মতন করে দিতে? হ্যাঁ, ধরো, সে মুরদ আছে তোমার? কোনোদিন পারবে না তুমি, কোনোদিন না। আর না পারলে তোমার এই মুখটাও আমাকে দেখাবে না। বেরিয়ে যাও এখান থেকে, বেরিয়ে যাও। পারবে এই বেনারসি শাড়িটা ঠিক আগের মতন করে দিতে? হ্যাঁ, পাপড়ি শোন, তুই যে তখন আমাকে জল আনতে পাঠালি, তখন তুই বেনারসিটা পুড়িয়ে দিসনি তো? গুড। মধ্যবিত্ত বাড়ির ভাত খেয়ে তোর বড়লোকি ডাম মাথায় তো দেখছি ভালোই বুদ্ধি খেলেছে। ভেরি গুড, ঠিক ধরেছিস, আমি শাড়িটা পরিয়েছি। তুই এটা কেন করলি বাপরে? কেন করলি তুই এটা? এই বেনারসিটা শাশুড়ি আন্টির ইমোশন, ওনার কতটা কষ্ট হবে তুই একবারও ভেবে দেখলি না? কি রে তুই? তোর যখন বিয়ে হবে দেখবি তুই তোর বেনারসিটাই আগলে রেখেছিস শুধু। আমি তো কিচ্ছু যত্ন করে রাখতে পারি না, তাও যেটুকু যত্ন করতে পারি সেটুকু দিয়ে আমার মায়ের বেনারসিটা আগলে রেখেছি। তুই তো সব জানতিস বাপরে, তাও
ওই মানুষটা তো তোর পিসি হয় পাপড়ি, তাও তুই এভাবে তাকে কষ্ট দিতে পারলি? তোকে ফাঁসাতে যে কারোর চোখের জল আমি পার করতে পারি মিলি। কেন রে পাপড়ি? কিসের এত শত্রুতা তোর আমার সাথে? কি করেছি আমি বল? ডে ওয়ান থেকে তো শত্রুতাটা শুরু করেছিস তুই, আর যতদিন না বিয়ে করে এই বাড়ির থেকে আমি যাচ্ছি সেই শত্রুতার পায় পয়সার হিসেব আমি চুকিয়ে যাব বলে দিলাম। এই শাড়িটা না ইস্ত্রি করতে গিয়ে পুড়ে গিয়ে ছিঁড়ে গেছে, কোনোভাবে আগের মতো করে দেওয়া যায় আঙ্কেল? ঠিক করে দেওয়া যায় প্লিজ? না, যেভাবে পুড়েছে তাতে এই শাড়িটাকে রিপু করে ঠিক করে দেওয়া আমার পক্ষে সম্ভব না। কিছুই করা যাবে না? আমার দ্বারা হবে না দিদি, নিয়ে যান। কি হবে এবারে? শাশুড়ি আন্টি তো একদম মন খারাপ হয়ে যাবে, কোনোভাবে ঠিক করতে পারবো না শাড়িটা। আমাকে তো শাশুড়ি আন্টি বলে ডাকতেও বারণ করেছে, মুখও দেখবে না বলেছে। এখন একটাই পথ, হ্যালো, আমাকে একটা হেল্প করবে? উফ, আমি তো ভাবতেই পারছি না, আজ বাদে কাল আমার ড্রিম ম্যানের সাথে আমার আশীর্বাদ, আর তারপর বিয়ে। ও আর আমি তো এটাও বিশ্বাস করতে পারছি না যে আজকে মিলিকে আমি জবরদস্ত কেস খাওয়ালাম। আননোন নাম্বার। হ্যালো, নমস্কার, আপনি রাহুল রয় বর্মনের ফিয়ান্সে পাপড়ি কথা বলছেন তো? হ্যাঁ বলছি, কিন্তু আপনি কে বলছেন? ম্যাডাম, আমাদের কাছে গোপন সূত্রে খবর আছে রাহুল রয় বর্মন নাকি ফেরার। কে আপনি? কে আপনি? এসব এসব কি বলছেন? ম্যাডাম, আমি একজন সাংবাদিক। রাহুল হ্যালো আন্টি, বলছি যে রাহুল কোথায়? বেশ কিছুদিন ধরে তো ওকে ফোনে পাচ্ছি না, ওর সাথে কথা হচ্ছে না। আর জানেন তো আজকে না একজন রিপোর্টার আমাকে ফোন করে বলছে যে রাহুল নাকি কোথায় গা ঢাকা দিয়েছে। আন্টি প্লিজ বলুন না, আমার খুব টেনশন হচ্ছে। ও কি সত্যি ফেরার? হ্যাঁ, ফেরার। মানে 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 রাহুল কি সত্যি কোথাও পালিয়ে গেছে? রাহুল ফেরার হয়ে ব্যাংককে চলে গেছে। রাহুল ব্যাংককে গিয়ে তোমার জন্য বিয়ের স্পেশাল শপিং করছে পাপড়ি। তাহলে আন্টি বলছি যে ওই রিপোর্টার কেন ফোন করে জানতে চাইছে বলুন তো? অ্যাকচুয়ালি পাপড়ি, আমরা এই ব্যাপারটা না সমস্ত মিডিয়া থেকে একটু সিক্রেট রেখেছি, পরে একটা ধামাকেদার রিভিলেশন করব। তুমি তো জানো তোমার রাহুল সবকিছু কত গ্র্যান্ড করে করতে চায়, তাই না? সিরিয়াসলি? আন্টি বলছি যে রাহুল কবে ফিরবে, মানে এক্স্যাক্টলি কখন ফিরবে? ফিরবে, আজই ফিরবে বাবা। ওহো হ্যাঁ, তো আশীর্বাদে তোকে আসতেই হবে। আশীর্বাদে আসবে নাকি? জেগে জেগে স্বপ্ন দেখছি, শখের বলি পারি। বিয়ে হচ্ছে এই না কত, আবার নাকি আশীর্বাদ। এই যে দিদি, এই না চা খাও। না গো ছোট বৌদি, আমি এখন কিছু খাবো না। দেখেছো
শাড়িটা নষ্ট হয়ে যাওয়ার পর থেকেই তোমার মনটা খারাপ। ওই মিলির কাজই ওই রকম। তোমার না ওকে এরকম শাড়ি দেয়াই উচিত হয়নি। ওই যার ওই ওই দেখ ওই দেখ ওই দেখ ওই দেখ। আরে মুখ ঢেকে আবার নতুন কি নাটক শুরু করেছো তুমি? শাড়িটা ঠিক না করতে পারলে আপনি আমার মুখ দেখবেন না বলেছিলেন না, তাই মুখটা ঢেকে রেখেছি। একবার এটা দেখুন তো শাশুড়ি আন্টি, ওই ছেঁড়া ফাটা কোনো দাগ দেখা যাচ্ছে কিনা। এখানটা ছিল না, এখানটা? হ্যাঁ, এটা কি করে আগের মতো হয়ে গেল? আমি এবার আঁচলটা সরাই, তারপর এক্সপ্লেন করি। এটা এটা কি করে সম্ভব হলো? আগে আপনি বলুন, আপনি আর রেগে নেই, এবার আমি শাশুড়ি আন্টি বলে ডাকি। হ্যাঁ ঠিক আছে, কিন্তু এটা এটা কে করলো? বয়া। টেলারিং এর দোকানে যখন বললো ওরা কিছু করতে পারবে না, তখন আমি বয়াকে ফোন করি। তারপরে ও বাড়িতে চলে গেছিলাম। ওখানে গিয়ে বয়া, তোমার মনে আছে ছোটবেলায় একবার পার্কে খেলতে গিয়ে আমার সেই ফেভারিট মিকি মাউস থাকা ফ্রকটা ছিঁড়ে গেছিল? আমি খুব কাঁদছিলাম। পরের দিন তুমি আমাকে এনে দেখালে যে একদম নতুনের মতো হয়ে গেছে, কোথাও ছেঁড়া ফাটা কোনো দাগ নেই। তোমার হাতের ম্যাজিকে যেন কোথাও ভ্যানিশ হয়ে গেছিল সব। এটা না শাশুড়ি আন্টির খুব ফেভারিট, জানো তো, উনিও খুব কাঁদছিলেন। তুমি এই শাড়িটাও ম্যাজিক করে ঠিক করে দাও না। চেষ্টা করে দেখতে পারি মা, কিন্তু এইরকম একটা কাপড় লাগবে তো। আলমারিতে তো অনেক কাপড় আছে, দেখো না ওর মধ্যে থেকে যদি হয়। দাঁড়া তো, খুঁজে দেখি একবার। দেখ তো মা, এই দুটোর মধ্যে কোনটা হবে দেখ তুমি। এই তো, এইটা দিয়ে হয়ে যাবে। এইটা হবে না? হ্যাঁ। ঠিক আছে না? পাপড়ির বিয়েতে তোমার বয়াকে আমি নিজে থেকে ফোন করে আসতে বলবো। আর তখনই আমি ওনাকে ধন্যবাদ জানাবো। শাশুড়ি আন্টি, আপনি না এটা যত্ন করে রেখে দিন নিজের কাছে, আমি প্রমিস করছি। আর কখনো এত ইম্পর্ট্যান্ট একটা জিনিস আমি ইস্ত্রি করব না। এই শাড়িটা তো আলমারিতে তুলে রাখার জন্য বার করিনি, আর তোমাকে ইস্ত্রি করার জন্যও বলিনি। এই শাড়িটা বার করেছিলাম তোমাকে দেওয়ার জন্য। আমাকে? ওকে দিদি, তুমি তো এই শাড়িটা কাউকে হাতে দিতে দাও না, তুমি ওকে দেবে? এই লাল টুকটুকে শাড়িটা এখন মিলিকেই মানাবে। উফ বাবারে বাবা, আজকে এই শাড়ি নিয়ে কি দক্ষযজ্ঞ শুরু হয়েছিল বাড়িতে। ফালতু তোমার বয়াকেও খাটতে হলো। তুমি এই শাড়িটা তোমার কাছে যত্ন করে রেখে দিও, আর ইচ্ছে হলে পাপড়ির বিয়েতে পড়ো। অপর্ণা, কই গেলে? মিষ্টিটা ধরো। দাও দাও, আমাকে দাও। মেজো মামি গেছে পাপড়ির আশীর্বাদ স্পেশাল পুজো দিতে মন্দিরে, চলে আসবে। ও বাবা, ও আবার এখন কেন মন্দিরে বেরোলো? অবশ্য ঘন্টা দুয়েক এখনো হাতে সময় আছে সেনগুপ্ত বাবুদের আসতে। ঠিক চলে আছে, আসবে, তুমি বসো না, আমি এটা হ্যাঁ হ্যাঁ রেখে ঠিক আসছি। আছে। বাহ, সুন্দর সাজানো হয়েছে তো। কিশোর বাবু, আরে আসুন 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 আসুন, ভেতরে আসুন আসুন। ধরো
না না আমার লাগবে না। আরে ভালো খেতে ধরো। মিলি, এদিকে শোনো, এদিকে এসো। শোনো, আমার কথাটা শোনো। সেটা হচ্ছে যে পাপড়িকে আগে রেডি করে তারপরে নিজে ঝটপট রেডি হয়ে চলে আসবে, দেরি করবে না, যাও। আমি এক্ষুনি আসছি শাশুড়ি আন্টি। এই দাঁড়াও, কি একটা ডাক শিখেছো বলো তো? শাশুড়ি আন্টি, শাশুড়ি আন্টি। কুটুম বাড়ির লোকজনের সামনে কিন্তু এই নামে একদম ডাকবে না আমাকে, বুঝতে পেরেছো? কিন্তু কিং শুক্রা এসে গেছে, তোমরা এখানে দাঁড়িয়ে আছো কেন? চলো রেডি হও। শোন বাবুই, তোর বউকে বারণ করে দে, শাশুড়ি আন্টি বলে যেন বাইরের লোকজনের সামনে আমাকে একদম না ডাকে। এটা কি ডাক হলো বলতো? শাশুড়ি আন্টি, শাশুড়ি আন্টি, যেখানে যাই সেখানেই এই নাম ধরে ডাকে। কিন্তু আমি তাহলে কি বলে ডাকবো? শুধু শাশুড়ি, শুধু আন্টি, নাকি সিরিয়ালে যেরকম করে ডাকে শাশুড়ি মা, ওরকম? কেন শুধু মা বলে ডাকতে গায়ে ফোসকা পড়ছে তোমার? শুধু মা বলে ডাকবে। কি বললেন? আরেকবার বলুন। এই আরেকবার বলুন মানে? হ্যাঁ, শুনতে পাও না? বাইরে লোকজন এসে গেছে, এখন এসব করার সময় নেই, যাও। কি বললেন? আরেকবার বলুন না, আরেকবার বলুন প্লিজ, বলুন। আর একবার, আর একবার বলুন, একবার। শোনো, এটাও কি রেকর্ড করে রাখবে নাকি? এই যে গুজগুজ ফুসফুস করার সুযোগ পেলেই একেবারে হলো। বুঝি না বাপু, তোদের কি এমন কথা থাকে? কানে ঢুকিয়ে নাও কিন্তু কথাটা। বাইরের লোকজনের সামনে শাশুড়ি আন্টি বলে ডাকবে না একদম, এ আমি বলে দিলাম। শুধু মা বলে ডাকবে, বুঝতে পেরেছো? আর বাইরের লোক না থাকলে? মা গো মা, এই মেয়েকে নিয়ে যে আমি কি করব, তখনও মা বলেই ডাকবে। মা, 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 ও মা, 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 কতদিন মা বলে ডাকিনি। মা, আমার না এবার সারাক্ষণ শুধু মা মা বলে ডাকতে ইচ্ছে করছে। এবার থেকে সারা দিন রাত শুধু মা মা বলে ডাকবো। খুব ভালো লাগছে মা বলে ডাকতে। মা, কতদিন ডাকিনি এভাবে, কতদিন মা বলে ডাকিনি। মা, মা। আচ্ছা বেশ, ঠিক আছে, ঠিক আছে। এবার কিন্তু সত্যি সত্যি খুব দেরি হয়ে যাচ্ছে। পাপড়িকে আগে রেডি করে তুমি ঝটপট রেডি হয়ে চলে এসো, কেমন? আমি এক্ষুনি আসছি। মা, মা। রাহুল নিশ্চয়ই চাইছে যে আমি ওর দিকে তাকাই, কিন্তু না, মিডিয়া, বাড়ির লোক সবার হই হইয়ের আগে আমি এই মোমেন্টটা, আমার মধ্যেকার এই এক্সাইটমেন্টটাকে আর একটু ফিল করতে চাই। মা, বলছিলাম কি যে শুভক্ষণ তো শুরু হয়ে গেছে আর ওনারাও এসে পড়েছেন। মেজ বৌদি তো মন্দিরে গেছে পুজো দিতে, ফিরতে ফিরতে তো সময় লাগবে। ততক্ষণে আমরা আশীর্বাদের নিয়ম কানুন সব শুরু করি। মা, তুমি তো সবার বড়, তাই বলছিলাম কি তুমি আমাদের পাপড়ি আর কিংশুককে আশীর্বাদটা করো। আমার তো রাহুলের সাথে বিয়ে হওয়ার কথা, দাদাভাই তো নিজে গিয়ে ঠিক করেছে। তাহলে তাহলে এরা কেন এখানে এলো? কি হলো পাপড়ির? সকাল থেকে বেশ আনন্দে ছিল, সাজলো নিজে, হঠাৎ এরকম ডিস্টার্ব লাগছে কেন ওকে? আয় পাপড়ি দিদিভাই, আয়। না, আরে কি হলো পাপড়ি দিদিভাই? আমি একটু আসছি।
কি হলো মেয়েটার আবার? কোথায় গেল আপনি? আমি দেখছি দিম্মা। পাপড়ি, কিরে তুই এভাবে হুট করে চলে এলি? পাপড়ির শরীরটা না একটু খারাপ, ও আসছে, কিছুক্ষণেই আসছে। তুমি বরং পাপড়ির কাছে যাও, ওর শরীরের অবস্থাটা তো খারাপ, তাই ও যদি না আসে তাহলে নিয়ে এসো ওকে। হ্যাঁ, একটা তো দিনক্ষণ নিয়ম কানুনেরও তো ব্যাপার আছে নাকি? ছোট বৌদি চলো আমরা বরং যাই, ওকে বরং ধরে নিয়ে আসি। না না মা, আমি দেখছি। পাপড়ি, পাপড়ি